আপনারা খেলাই বুঝে না, সন্তোষতা পরে ও আগে খেলাই বুঝে না, হুট করে সে আসে, হুট করে চলে যায়। এই পুরা স্টাফের পরিবর্তন চাইছে। বাংলাদেশের ফুটবল কোচ নিয়ে দ্বিমত নেই এমন ফুটবল প্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। কারণ ক্যাব্রেরার পারফরমেন্সের থেকে সমালোচনা হয় বেশি। নিজের পারফরমেন্স দিয়ে আলোচনায় থাকতে না পারলেও বিতর্কিত কর্মকাণ্ডে বেশ এগিয়ে, তাই তাকে নিয়ে বাফুফের কর্তা ব্যক্তিরাই মুখ খুলেছেন। বাফুফের এক্সিকিউটিভ কমিটির মেম্বারের চাওয়া ক্যাব্রেরা যেন নিজ থেকেই পদত্যাগ করেন। যদিও সেই সম্ভাবনা কম, তবুও আশা তো করাই যায়। ক্যাব্রেরা যদি পদত্যাগ করেন তাহলে তার স্থলাভিষিক্ত নয়া কোচ কেমন হতে পারে তা নিয়েই ধারণা দিয়েছে চ্যাটজিপিটি। সেসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের কোচ হিসেবে প্রথমেই যা থাকা দরকার তা হলো কঠোরতা। কোচ হিসেবে ক্যাব্রেরার অবশ্যই গুণটি ছিল। তিনি কোচ হিসেবে বেশ কঠোর বলে অনেকেই বলেছেন, তবে সেই কঠোরতার সাথে দায়িত্ব নিয়ে আগলে রাখার কোনো বৈশিষ্ট্য ছিল না, যা নয়া কোচের মধ্যে থাকা জরুরি বলে মনে করে চ্যাটজিপিটি। দ্বিতীয় বিষয়টি হতে পারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কোচ হিসেবে ক্যাব্রেরার যা খুবই অভাব ছিল, পরিকল্পনা থাকলেও তা দীর্ঘমেয়াদী ছিল না। ফাহমিদুল ইস্যুতেই সেটি প্রমাণ মিলেছে। এছাড়াও অফ ফর্মে থাকা প্লেয়ার রেগুলারলি খেলিয়ে সমালোচনায় পড়া কোচের দীর্ঘমেয়াদ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। তৃতীয় যে ব্যাপারটি কোচের মধ্যে থাকতে হবে তা হলো ট্যাকটিশিয়ান হতে হবে। কোন ফরমেশনে কোন দলের বিপক্ষে খেললে ভালো হবে, ম্যাচ জেতা যাবে, এসব নিয়ে দক্ষতা প্রকাশ করতে হবে। হাভিয়ার ক্যাব্রেরা সেটি একেবারেই করতে পারেননি বললে ভুল হবে না। নিজের ব্যর্থতা ঢাকতে চাইলেও মাঝে মধ্যে উঠে আসতো ফরমেশন সাজাতে গিয়ে। ক্যাব্রেরার জায়গায় নতুন কেউ আসলে তাকে অন্তত এই ব্যাপারে মনোযোগী হতে হবে, তবেই ক্যাব্রেরার রিপ্লেস হিসেবে দারুণ কিছু করতে পারবেন। কিন্তু এমন কোচ আপাতত বাফুফের হাতের কাছে আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কমিউনিকেশন গ্যাপ থাকা যাবে না এমন কোচ দরকার। ফুটবলারদের সাথে যোগাযোগের ঘাটতি আছে কোচের, এমন কথা শোনা যায় প্রায়। কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আর নতুন কোচ নিয়োগে এ ব্যাপারে দক্ষ হতে হবে। প্লেয়ারদের স্কিল বাড়াতে হবে, যা বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে বেশ কম। নয়া কোচ নিয়োগে এই ব্যাপারটি একটু বেশি গুরুত্বপূর্ণ। আঞ্চলিক ফুটবলেও নজর দিতে হবে, যা ক্যাব্রেরাকে করতে দেখা যেত কালে ভদ্রে। নয়া কোচ যিনি আসবেন তার এই ব্যাপারে মনোযোগী হতে হবে। বাংলাদেশের ফুটবল কোচ হয়ে আসার জন্য হাই প্রোফাইল হতে হবে এমনটাই না, ডেডিকেশন আছে এমন কোচ খুঁজতে হবে বাফুফেকে। চ্যাট জিটিপি জানিয়ে দিয়েছে কাদের করা উচিত বাংলা মাস্টার মাইন্ড। প্রথমেই সার্বিয়ান জেলস্কো বুভাককে এগিয়ে রেখেছেন। সাবেক লিভারপুল অ্যাসিস্ট্যান্ট কোচ জার্গেন ক্লপের ডানহাত ছিলেন। ইউরোপীয় স্ট্র্যাটেজি বোঝেন, দক্ষিণ পূর্ব ইউরোপে কাজ করার অভিজ্ঞতা আছে। দ্বিতীয়ত পর্তুগালের নেলো ভিনগাডাকে পছন্দ চ্যাটজিপিটির। মালয়েশিয়া, ইরান, সৌদি আরবে জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। এশিয়ান ফুটবল বোঝেন, অভিজ্ঞতাও বেশি। এছাড়াও ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্যাক্সটারকেও বাংলাদেশ বেছে নিতে পারে। তার দক্ষিণ আফ্রিকা, ভারত ও জাপানে কাজ করেছেন। উন্নয়নমূলক ফুটবলের জন্য যুগোপযোগী, অভিজ্ঞ, তবে বয়স কিছুটা বেশি। দল বদলাতে চাইলে জেলস্কো, ফুবাক টাইপ কোচ খুবই কার্যকর হতে পারেন বলে ধারণা দিচ্ছে চ্যাটজিপিটি। তবে শুধু কোচ বদলালেই চলবে না। বিএফএফ যদি সাপোর্ট স্টাফ, কাঠামো ও লজিস্টিক ঠিকভাবে না দেয় তাহলে নতুন কোচও সফল হবেন না। তাবাসসুম হক, আনিকা, টিম স্পোর্টস।